নমস্কার, আমি শিল্পা বলছি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। নতুন দিন, নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে কাজটা শুরু হয়েছে অনেকটা সন্ধেবেলার দিকেই। সকালের ব্যস্ততার কারণেই না এই কাজটা হয়েই ওঠে না, আর সন্ধ্যের দিকে তো সেরম কাজ থাকে না, একটু ফাঁকাই ছিল। সন্ধ্যেটা দিয়ে ভাবলাম কি করব, তাই ভাবলাম কি আজকে একটু র্যাকটাকে আগে ধোয়া যাক। আর ভীষণ দেখছি তেল চিটে পড়ে গেছে, আসলে রান্নার ধারেই রাখা হয়, মানে কড়াইয়ের যে তেল চিটেটা ছিটে ছিটে বেশি পরিমাণে এটা নোংরা হয়ে যায়, মানে কয়েকদিন যেতে না যেতেই দেখি একদম তেল চিটে হয়ে যায়। তো ফাইনালি আজকে পরিষ্কার করতে পারছি। একটু আগে করলে হয়তো এতটা পরিমাণ নোংরা হতো না। বেশি দিন পরে পরিষ্কার করলে হয় কি অনেকটা বেশি পরিশ্রম করতে হয়। কথাই আছে, অনেকদিন কোনো জিনিসের পরিচর্যা না করলে তার দশাটা কিন্তু বেহালই হয়ে যায়। সত্যিই তাই, র্যাকটারও অবস্থা ঠিক সেরকমই হয়েছে। তো ফাইনালি খুব ভালো করে মেজে ধুয়ে ওটাকে এখন জল ঝরাতে দিয়েছি। তো আমি ভাবলাম শুধু র্যাকটা কেন, সমস্ত কৌটোগুলোও পরিষ্কার করে নিই। আর এটাও কিন্তু খুব ভালো একটা টিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে মানে খুব সহজেই কিন্তু অনেক কৌটো পরিষ্কার করে নিতে পারবেন, তাও আবার খুব কম সময়ে। আর এগুলোর মশলাপাতিগুলো আলাদা করে ঢালতে হয় না, উপর দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিলে কৌটোগুলো কিন্তু ভীষণ চকচকে হয়ে যায়। আর যখন ভিতরে মশলাগুলো শেষ হয়ে যাবে তখন নয় একটা করে ধুয়ে নেওয়াই যেতে পারে, কিন্তু এখন যেহেতু সব মশলাপাতি আছে, এত কৌটোগুলো খালি করে যদি আমি ধুতে যাই, এই জিনিসগুলো রাখার জন্য কিন্তু অনেক আমার বাটি ঘটি লাগবে। তার থেকে ভালো বাইরেটা ধুয়ে নিলাম, একদম ঝাঁ চকচকেও হয়ে গেল। মানে খুব সহজেই আমার কিন্তু কৌটোগুলো পরিষ্কার করে ফেললাম। তবে হ্যাঁ, কৌটোর মুখগুলো যাতে খুব শক্তভাবে আটকানো থাকে এটাও কিন্তু ধ্যানে রাখতে হবে। কোনো কৌটো যদি লুজ হয় তাহলে কিন্তু জলটা অনায়াসে কৌটোর ভিতরে ঢুকে সেই মশলাপাতিটা কিন্তু খারাপ করে দিতে পারে। তো আমার এখানে প্রত্যেকটা কৌটোই কিন্তু ভীষণ মানে মুখগুলো টাইট, মানে কোনোভাবেই জলটা ঢুকতে পারবে না, যার জন্য কিন্তু আমি এইভাবে ধুতে পেরেছি। আর কোনো কৌটো যদি মুটকিগুলো লুজ হতো তাহলে এই টিপটা কিন্তু কোনোভাবেই আর কি প্রয়োগ করা যেত না। তো যাই হোক, এটাও কিন্তু একটু ধ্যানে রাখতে হবে। আর এখানে কর্তামশাই না এই র্যাকটাকে একটুখানি মানে খুব ভালো করে সেট করে দিচ্ছে। কোনো কারণবশত না দ্বিতীয় র্যাকটা আমি লাগাতেই পারছিলাম না, তাই কর্তামশাই নিজে থেকে এসে আর কি আমাকে সাহায্য করে দিল। ভালোই হলো, আমার কাজটা আর কি কমে গেছে। এবার সব জিনিসগুলো গুছিয়ে শুধু জায়গায় রেখে দিলেই হয়ে গেল আমার আজকের মতন এই কাজটা। তারপর এখনও তো অনেক কাজ আছে, তাই ভাবলাম কি এটা হয়ে গেছে যখন, আমার ছেলের জন্য আজকে একটুখানি চিড়ে ভাজা বানাই। ও যেহেতু খেতে ভীষণ ভালোবাসে, আর ওটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে, বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছিল না। তো আজকে ফাইনালি ওর জন্য চিড়ে ভাজাটা বানিয়ে ফেলছি। একটু বাদাম ভেজে নেব, তারপর চিড়েটাকে ভেজে নেব। আর আমি এখানে এই যে ছোলাটাকে কল বের করব বলে এই যে ভালো করে ছোলাটা ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে একটা কাপড়ের সাহায্যে এরকম বেঁধে রেখেছি। এটা একদিন পরেই দেখব খুব সুন্দর কল বেরিয়ে গেছে। আর কলওয়ালা ছোলা আমার কর্তামশাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর এখন সন্ধ্যে চা বসিয়ে দিয়েছি, আর চাটা খেতে তো বেশ ভালো লাগে। শীতকালে চা কফির একটা আলাদাই মর্যাদা কিন্তু। তো এখানে মুড়ি মাখছিলাম, আর আমার ছোট্ট বাবাটা এখন মুড়ি খেতে এসেছে। ভেজানো ছোলা আর ভাজা বাদাম দেখেই না আমার ঝালমুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তাই একটুখানি পেঁয়াজ কুচোনো, ধনেপাতা কুচোনো, টমেটো কুচানো, আর চানাচুর, এই যে বাড়ির আচার, আর খুব ভালো করে সর্ষের তেল দিয়েছি, অনেকটাই তেল দিয়েছি, আর একটু ভাজা মশলা আর ভাজা জিরে গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে না খুব ভালো করে এই মুড়িটা মেখেছি। আর এটাতে লেবুর রসও দেওয়া যেতে পারে, আজকে যেহেতু নেই আর তাই দিইনি। তারপর খুব ভালো করে মিক্স করে নিলে না আমাদের ঝালমুড়ি রেডি। খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। এনারা অলরেডি মুড়ি খেতে শুরু করে দিয়েছেন, তাই জন্য মুখটা ওরকম লাগলো। তো যাই হোক, এদিকে আমাদের চাও হয়ে গেছে, আর মা, বোন, আমার ছেলে, কর্তামশাই, আমরা সবাই মিলে এখন মুড়ি খেতে বসেছি। সন্ধেবেলায় কিন্তু সবাই মিলে একসঙ্গে যদি এরকম চা মুড়ি খেতে বসা হয় কিন্তু বেশ ভালো লাগে। তার ওপর যদি চলে টিভি, মনের মতন কিছু একটা প্রোগ্রাম হলে কিন্তু আরোই ভালো লাগে। তাই আজকের সন্ধ্যেটা কিন্তু বেশ ভালো জমে গেছে। আর এদিকে আমার বাবাও কিন্তু ঝালমুড়ি খাচ্ছে, তবে লঙ্কা কুচোটা কুচিয়ে দিইনি, এমনি গোটা দিয়েছিলাম বলে তার কোনো অসুবিধা হয়নি। লঙ্কা কুচোটা দিলে সে হয়তো খেতে পারতো না, তার কথা ভেবেই আমি লঙ্কা কুচো ব্যবহার করিনি। এখন ভাবছি একটু দোকান যাব, কয়েকটা মুদিখানার জিনিস নেওয়া আছে, তো সেটার জন্যই আর কি আমি রেডি হয়ে নিচ্ছি, দিয়ে যাব সোজা মুদিখানার দোকানে।
শীতকালে ভ্যাসলিন না ইউজ করলে না ঠোঁটটা পুরো প্রাণহীন হয়ে যায় আর কি ভীষণ শুকিয়ে যায়। তাই ভ্যাসলিনটা ব্যবহার করলে কিন্তু ঠোঁটটা ভীষণ সফট হয়ে থাকে, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এখানে আমি ভাবলাম কি চিড়ে ভাজাটা আগে ঢেলে দিয়ে যাই, সেখানেও আমার কর্তামশাই এসে হাজির। আসলে সে আমাকে সাহায্য করে দিচ্ছে, আমি তো অনেকটা সময় নিই আর তার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি, খুব সহজেই এই কাজগুলো করে দিতে পারে, তাই সে নিজে আমাকে হেল্প করে দিয়ে গেল। কোনো কাজে কর্তামশাই যদি সাহায্য করে এটা কিন্তু আমাকে একটা আলাদাই আনন্দ দেয়, সেটা হয়তো আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, এখন আমি যাচ্ছি একটু দোকানে, তো চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। শীতের সময় এই ঘর থেকে বেরিয়ে যদি কোনো কাজ করতে বলা হয় না, ঠিক একটা ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, যেটা প্রয়োজন সেটা তো আনতেই হবে। তাই এই যে আমি নিতে এসেছি, একটু দাঁড়িয়ে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়ে চলুন ঘরে যাওয়া যাক। এদিকে আমি দোকান নিয়ে ঢুকছি আর ওদিকে দেখছি কর্তামশাই আর আমার ছোট্ট বাবা কিন্তু খেলু খেলু করছে আর মা বোন সবাই বাড়ি চলে গেছে। এবার আমাকে একটু দায়িত্ব দিয়ে কর্তামশাই একটুখানি দরকারি কাজে যাচ্ছে, তো এখন আমি আমার বাবাটাকে একটু দেখবো। তারপরে আবার রাত্রিরে রান্নাবান্না তো আছে, আর আমার বাবাটা কিন্তু ভীষণ খেলতে পছন্দ করে। আমি আমার এই ঘরের কাজের জন্যই না ওকে একদম সময় দিতে পারি না। তবে হ্যাঁ, মাঝে মাঝে এই মুহূর্তগুলো কিন্তু বেশ ভালো লাগে। খেলার শেষে এরকম কিন্তু চটকু-পটকু করতে আমার বেশ ভাল লাগে। নিজের বাবা তো, তাই কোনো বারণ নেই। তো এখন এবার রাত্তিরে খাবার-দাবার বানাতে চলে এসেছি। এখন কর্তামশাই চলে এসেছে, তার হাতে দিয়ে এখন আমি এদিকে রান্না-বান্না সারতে এসেছি। অনেকটাই লেট হয়ে গেছে, কর্তামশাই আসতে কিন্তু অনেকটাই লেট করে ফেলেছে। তাই ভাবলাম থাক আর লেট না করে এবার রান্না-বান্নাটা করা যাক। আজকে সেরকম খুব একটা রান্না করছি না, এই যে আলু ভাতে ভাত বানাবো আর তার সাথে কর্তামশাই বললে একটু উচ্ছে কুমড়ো ভাজা খাবে, তার আবার উচ্ছে কুমড়ো ভাজা খেতে ভীষণ পছন্দ করে। সচরাচর উচ্ছের রেসিপি কিন্তু দুপুরেই খাওয়া হয়, কিন্তু কর্তামশাই এই ভাজাটা এত পছন্দ করে, তার দুপুর আর রাত বলে কোনো ব্যাপার নেই। সে খেতে চাইলো আর আমি বানিয়ে ফেললাম, এই হচ্ছে তার ব্যাপার। আর এই উচ্ছে কুমড়ো ভাজাটাতে একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি ভাজবো, খুব সত্যি খুব অসাধারণ খেতে হয়। আর আজকে আমি দোকান থেকে আমন্ড বাদাম এনেছিলাম, তো সেটাই টেস্ট করে দেখলাম এটা খেতে কেমন। তো আখরোটটা এখনও পর্যন্ত খাওয়া হয়নি, কিন্তু ইচ্ছা আছে আখরোট বাদামটাও কিরম খেতে হয় সেটা দেখার। রান্নাঘর থেকে এদিকে এসে দেখি এইখানে বাবা আর ছেলে পয়সা সঞ্চয় করতে ব্যস্ত। আসলে তারা ভবিষ্যতের কথা ভেবে কিছু পয়সা এই যে ভান্ডারেতে জড়ো করছে। আর কর্তামশাই আমার ছোট্ট বাবাকে এটাই শেখাচ্ছে যে জীবনে এই পয়সা সঞ্চয় করা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। তো সেটাই কিভাবে করতে হয় সেটা এখন থেকেই তাকে শেখানো হচ্ছে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এরকম একটি ভান্ডার থাকে, অবশ্যই এতে সঞ্চয় করা উচিত। কখন কোনটা প্রয়োজনে পড়ে কে জানে। এটাও কিন্তু একটা মূল্যবান সঞ্চয়, যখন প্রয়োজন পড়বে খুব সহজেই কিন্তু এটা ব্যবহার করা যাবে। ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু রোজ কিছু কিছু করে জমাই আমরা, সেটা 2 টাকা 5 টাকাও হতে পারে, 50-100ও হতে পারে। এটা কিন্তু আমরা অনেকেই জানি, যারা বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ি সেখানে কিন্তু খুব অনায়াসে লেখা আছে ভবিষ্যতের কথা ভেবে কিছু কিন্তু সঞ্চয় করো। যাই হোক, এইগুলো তো আমার কর্তামশাই খুব ভালো করে আমার ছোট্ট বাবাকে শিক্ষা দেয়। এগুলোর জন্য না আমাকে আলাদা করে পরিশ্রম করতে হয় না, এর জন্য কিন্তু আমার কর্তামশাই যথেষ্ট একটা যোগ্য মানুষ। সমস্ত কিছু খুঁটিনাটি শিক্ষা কিন্তু আমার ছোট্ট বাবাকে আমার কর্তামশাই, আমার মা এরাই দিয়ে থাকে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু এদিকে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে আর একটু পেঁয়াজি বানাচ্ছি, এটা কিন্তু বেশ ভালো লাগে। তো শুধু আলু ভাতে ভাত খাবো, তাই ভাবলাম একটু পেঁয়াজিও বানানো যায়। আর এদিকে এই যে আলু সিদ্ধটা শুধু একটু তেল আর নুন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মাখছি। ভাতে থেকে কোনো রকম ফ্যান ঝরায়নি, যেহেতু ডাল কিছু হয়নি তাই ফ্যানটা রেখেই দিয়েছি। আর এই তো এদিকে বড়া, আলু ভাতে, উচ্ছে কুমড়ো ভাজা আর সামান্য একটু ঘি দিয়ে আজকে রাত্রিরে খাবার দাবারটা সেরে নেব। আর আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।
আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রাত্রিরে খাওয়া দাওয়া শেষ করে এখন 2-1টা বাসন মেজে নেব, তারপর গ্যাস ওভেনটা ক্লিন করে নিলে আজকের মতন কাজের থেকে আমার ছুটি। তবে হ্যাঁ, মুদিখানার জিনিসগুলো না আমার আর আজকে ঢালা হয়নি, শুধুমাত্র ব্যাগ থেকে বের করে রেখে দিচ্ছি, তারপর শুতে চলে যাব কারণ আমার ছোট্ট বাবা অপেক্ষা করছে। এগুলো কালকেই গোছাবো, এই যে মুদিখানার সমস্ত জিনিসগুলো। আর এখন এই যে গ্যাস ওভেনটা ক্লিন করে নিলে আজকের মতন কাজের থেকে বিরতি। আর আপনাদের সঙ্গে কিন্তু খুব শীঘ্রই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো বাই বাই বন্ধুরা।